ভারত বনাম অস্ট্রেলিয়ার সেকেন্ড ডে টেস্টে ভারতের একটা বিশাল লজ্জাজনক হার। ভারত প্রথমে ব্যাট করতে আসে, সেখানে ভারত করে 180 থেকে, তারপর অস্ট্রেলিয়া ব্যাটে এসে 337 রান করে। তারপর ভারতের টার্গেট ছিল 157 রান। সেই রান চেস করতে গিয়ে ভারতের অবস্থা পুরোপুরি কেলো হয়ে যায়। ভারত তারপর অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় 19 রান। অস্ট্রেলিয়া খুব সহজেই নিজের নামে জয় করে নেয়। মোহাম্মদ সিরাজের অ্যাগ্রেশন দেখে আমার বাংলাদেশের প্লেয়ারের কথা মনে হচ্ছে ভারতীয় দল, যেখানে বাংলাদেশের প্লেয়াররা হেরে যায়, অ্যাগ্রেশন দেয় পুরো 100%, তেমনি অস্ট্রেলিয়ার কাছে ভারত পুরোপুরি হেরে যাচ্ছে। তা সত্ত্বেও এরকম অ্যাগ্রেশন কোথা থেকে আসে? ট্রেভিস হেডকে আউট করার অ্যাগ্রেশন, এই হেড নিজের যত কাজ করে আউট হয়েছে, তাকে শূন্যরা তো আউট হয়নি, যা কাজ করেছে সেখানে ভারতের অবস্থা পুরোপুরি কেলো হয়ে গেছে। যেমন মিচেল স্টার্ক, যেমন নীতিশ কুমার যথেষ্ট ভালো ব্যাট করেছে, তাকে পিঠে হাত বুলিয়ে সাবাসি দিচ্ছে একটা বিচালি। আবার জয়সওয়াল একবার মিচেলসে আউট করতে পারছিল না, জয়সওয়াল বলছে মিচেল স্টার্ককে যে স্লো বল আসছে, তোমার থেকে অনেক বড় সিনিয়র প্লেয়ার, তাকে একটা অপমান করা হচ্ছে। পরের বার দিল তো পুরো একদম ফার্স্ট বলেই ভরে। স্যার বলছিল যে স্লো বল আসছে, আরও জোরে বল করো। সেটাই হচ্ছে কাল। অস্ট্রেলিয়ার প্লেয়াররা ভেবেছিল শান্ত মাথায় খেলবো টেস্ট, প্রথমে শান্ত মাথায় মনে হচ্ছিল। শুরু করেছে ভারতীয় দল, মোহাম্মদ সিরাজ বল ছুঁড়ে মারছে হেলমেটে, কিছুটা বল ছুঁড়েনি, মোহাম্মদ সিরাজ ব্যাটে আসলো, আমি ভেবেছিলাম দেবে একদম পেলে, কিন্তু কিছুই করলো না। দেখলাম উল্টে আবার মোহাম্মদ সিরাজ আর ট্রেভিস হেডের মধ্যে কি একটা কথোপকথন হলো। যেমন ষাঁড়কে যেমন লাল কাপড় দেখালে ষাঁড় খেপে যায়, তেমন ট্রেভিস হেডকে রোহিত শর্মা দেখালে ট্রেভিস হেড খেপে যায়। রোহিত শর্মার বিপক্ষে ট্রেভিস হেড 3বার খেলেছেন, তিনি 3বারই শতক করেছেন। আগের বার জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন ছিল, তখন ট্রেভিস অত ভালো খেলতে পারেনি, কারণ রোহিত শর্মা ঢুকে তখন তিনি আবার সেঞ্চুরি করে দিয়েছেন। 3টে ম্যাচের মুখোমুখি হচ্ছে ট্রেভিস হেড রোহিত শর্মা, 3টে ম্যাচেই পুরো ট্রেভিস হেড পুরো রাজা, আর রোহিত শর্মা পুরোপুরি ফ্লপ। এরা হচ্ছে অস্ট্রেলিয়ার টিম। একটা ম্যাচ হেরে গেছে, কামব্যাক কাকে বলে, এদের কাছ থেকে শেখা উচিত সবাইকে। সত্যি ভাই, একটা সময় মনে হচ্ছিল না অস্ট্রেলিয়া হেরে গেছে, অস্ট্রেলিয়া ভালো করে খেলতে পারবে না। এখন তারা যা খেলছে, পরের ম্যাচগুলো চিন্তা বেড়ে গেছে। এবার হয়ে গেল ভারতের অবস্থা শেষ। ভারতের যা ব্যাটিং, প্রথম কথা রোহিত শর্মাকে বাদ দেওয়া উচিত মনে হচ্ছে। রোহিত শর্মা বাইরে থাক, ওর জায়গায় অন্য কেউ খেলুক, তাও ভালো। খেলতেই পারছে না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে হবে, ক্যাপ্টেন খেলতে পারছে না। কী যে হবে ধারণার বাইরে এবার।